আসসালামু আলাইকুম। ৪ বছরের পুরনো সিনেমা 'অন্তরাত্মা' কেন আসলো? আর 'অন্তরাত্মা' আসার কারণে 'বরবাদের' কি কোন ঝামেলা হবে কিনা? এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব আপনাদের সঙ্গে। সঙ্গেই থাকেন। তার আগে একটু বলে নিই আমার নিয়মিত যারা আমার কনটেন্ট দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, ফলো করেন নাই পেজটি তাদেরকে রিকোয়েস্ট করব পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে I feel inspired। ধারণা করা হচ্ছে যে 'বরবাদকে' ঠেকানোর জন্যে যারা একটা কূটকৌশল চেলেছে তাদেরকে ঠেকাবার জন্যে শাকিব খান একটা কৌশল অবলম্বন করেছে। যেহেতু সোহানীর সঙ্গে আ শাকিব খানের একটা সুন্দর সম্পর্ক আছে আপনারা জানেন। এর আগে আ 'রাজকুমার' শুটিং করতে গিয়ে সোহানীর হোটেলে শাকিব খান খেতে গিয়েছিল। তার নিমন্ত্রণে অথবা শাকিব খান দেখা করতে গিয়েছিল অ্যা মিসেস সোহানীর সঙ্গে। তো সেই প্রোডিউসার ৪ বছর অন্তরাত্মা আ রিলিজ দিচ্ছিলেন না। হঠাৎ করে একেবারে ঈদের আগ মুহূর্তে কোন প্রকার কোন ঘোষণা ছাড়া কেন তিনি অন্তরাত্মা রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন? দেখেন, যেভাবে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছিল বরবাদকে ঠেকাবার জন্যে, যদি তারা সাকসেসফুল হয়ে যেত, তাহলে কি হইতো? তাহলে এই ঈদটা শাকিব খান ছাড়া হইতো। আর শাকিব খান ছাড়া ঈদ হইলে কাদের ব্যবসা হইতো? যেসব সিনেমাগুলা ব্যবসা করার সুযোগ পাচ্ছিল না সেইসব সিনেমাগুলা। এখন কেউ এখন একেকজনের দিকে তীর ছুঁড়ে মারছে। যে অমুক এটাতে আছে, অমুক ছবি এটাতে আছে, অমুক ছবি এটাতে জাজের কথা কেউ বলবে, সারিয়া শাকিলের কথা কেউ বলবে বা জংলির কথা কেউ বলবে বা চক্করের কথা কেউ বলবে। বলবে, বলতে তো কারো বাধা নেই ভাই। যার মুখে যা আসে সে সেটা বলবে। কিন্তু বেসিক কিন্তু সেটাও না দেখেন। জংলির টিমের পক্ষ থেকে, সিয়ামের পক্ষ থেকে, জংলির সবার পক্ষ থেকে কিন্তু বারবার পোস্ট করা হচ্ছে যে আসলে সব সিনেমা আসবে। না আসলে কোন সিনেমা আসবে না। অন্য কোন প্রযোজনা সংস্থা থেকে এরকম পোস্ট আমার চোখে পড়ে নাই। শুধুমাত্র জংলির প্রযোজনা সংস্থা থেকে এরকম পোস্ট আমার চোখে পড়েছে। অন্য কোন প্রযোজনা সংস্থা থেকে কেন ওরা কি আদৌ এরকম পোস্ট দিয়েছে কিনা? যদি দিয়ে থাকে একটু আমাকে কমেন্ট বক্সে একটু লিঙ্ক গুলা দিয়ে যাবেন বা পোস্টের ছবি তুলে স্ক্রিনশট দিয়ে যাবেন। এতে করে বোঝা যায় যে অন্য কোন সিনেমা আসলে চাইছে না। মানে এই ষড়যন্ত্রে অন্য কোন সিনেমার ভূমিকা নাই আসলে। তারাও চাইতেছে সব সিনেমা আসুক। এখন কথা হচ্ছে যে যদি শাকিব খান চেয়ে থাকেন যে 'বরবাদ' ইন কেস আটকে গেলে 'অন্তরাত্মা' রিলিজ হোক, শাকিব খানের একটা সিনেমা চলুক। অর্থাৎ শাকিব খান সোহানী ম্যাডামকে বলেছেন যে, "আপনি এই সিনেমাটা দেন। যদি 'বরবাদ' না আসতে পারে তাহলে 'অন্তরাত্মা' যাবে।" এট লিস্ট শাকিব খানের একটা সিনেমা যাবে। এটা ধারণা করা হচ্ছে। অনেকেই দেখলাম আমার ও কনটেন্ট এর নিচে কমেন্ট করেছে। অনেক পেজে এটা নিয়ে লেখালেখি হচ্ছে। ধারণাটা একেবারে উড়ায় দেয়া যায় না। ধারণাটা হইতেও পারে। অন্তরাত্মাও যদি আসতো, বরবাদ যদি নাও আসতো, অন্তরাত্মাও যদি আসতো, বরবাদ না এসে যদি অন্তরাত্মা আসতো, তাহলে কি হইতো? তাহলে অন্তরাত্মা এই ঈদে সুপার ডুপার হিট একটা সিনেমা হইতো। ৪ বছরের পুরনো সিনেমা মানুষ এটা ভুইলাই যেত। তবে, তবে রে ভাই ২ টা সিনেমাই যদি আসে, ২ টাই সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। এখন বরবাদ তো আসবেই। এখন কি শাকিব খান সোহানী ম্যাডামকে রিকোয়েস্ট করবে যে, "থাক এখন এটা রিলিজ দেওয়ার দরকার নাই। ঈদের পরে কোনো একটা সময় দেখে আমরা এটা রিলিজ দিব। সার্টিফিকেশন তো পাইয়াই নিলাম। রিলিজ ডেটটা আমরা ঈদের পরে দিই।" এই প্ল্যানিংটা তারা করতেই পারে। কারণ শাকিব খানের সিনেমা দেখবেন ওপেনিং এ একটা ভালো কালেকশন হয়, ভালো কালেকশন হয়। এবং আস্তে ১ মাস যদি সিনেমাটা চলে, বরবাদের যে এই অর্ধযাত্রার যে বাজেট, সেই বাজেট উঠে দ্বিগুণ প্রফিট চলে আসবে। খুব চোখ বুজে দ্বিগুণ প্রফিট চলে আসবে। এটা ৪ বছর পুরনো ৫ বছর সিনেমা তো রিলিজ হয় নাই। সিনেমা রিলিজ হলে একটা কথা ছিল। তাই না? সো সিনেমা যেহেতু রিলিজ হয় নাই, তাইলে এটা নতুন সিনেমা। শুটিং হইতে পারে ৪ বছর আগে। সিনেমার উপর। আপনারা অন্তরাত্মার যে ২-১ টা স্টিল ফটো দেখছেন, সেই স্টিল ফটোতে শাকিব খানের যে লুক, সেই লুক এখনো কিন্তু আধুনিক। সেই লুক দেখে কিন্তু এখনো এই সময়ের লুকের সঙ্গে সেই লুক কোন অংশে কম না। সেই
হেয়ার স্টাইল থেকে শুরু করে কস্টিউম, গেট আপ, মেকআপ, লোকেশন, সেট, এভরিথিং সবকিছুর দিক দিয়ে এই অন্তরাত্মা সিনেমাটা কিন্তু একটা স্মার্ট প্রোডাকশন ছিল। প্রিয়তমার আগে যদি অন্তরাত্মা আসতো তাহলে কি হতো? অন্তরাত্মার গল্পটা আমি জানি না গল্পটা কিরকম, কিন্তু অ্যাজ এন স্মার্ট ফিল্ম প্রিয়তমাকে যেভাবে আমরা উদাহরণ হিসেবে টেনে আনি, হয়তো প্রিয়তমার আগে অন্তরাত্মাটা যদি রিলিজ হতো, প্রিয়তমার মতো অন্তরাত্মাও প্রিয়তমার তকমাটা পাইতে পারতো, একটা গ্র্যান্ড হিট প্রোডাকশন হওয়ার সম্ভাবনা হয়তো ছিল। জানি না কোন অজানা কারণে অন্তরাত্মা এতদিন রিলিজ করছিল না। সবকিছুই তো রেডি, সব রেডি, এই যে হুট করে রিলিজ করে দিচ্ছে। তাহলে এই 4টা বছর কেন অন্তরাত্মাকে বসিয়ে রেখেছে? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। দ্বন্দ্বটা কোথায়? গ্যাপটা কোথায় ছিল? সোহানী ম্যাডামের টাকার কি অভাব নাই? তার এই টাকাটা জলে ফেললে তার কি কিছু যায় আসে না? একটা বড় বাজেটের সিনেমা, শাকিব খানের সিনেমা, একটা হিউজ ইনভেস্টমেন্ট। কেন এতদিন আটকে রাখলো 4টা বছর? হয়তো বরবাদের যে সিচুয়েশনটা এখন তৈরি হলো, এই সিচুয়েশনটা যদি তৈরি না হইতো, হয়তো অন্তরাত্মার রিলিজের খবর এখনো পাইতাম না। হয়তো আগামী আরো 2 বছরে পাইতাম না। হয়তো শাকিব খানের অন্যান্য কিছু সিনেমার মতো এই অন্তরাত্মাও কালের আধারে হারিয়ে যেত। আজকে বরবাদকে যারা আটকে দিতে চেয়েছিল তারা কিন্তু দুটো উপকার করেছে। এক, শাকিব খানের একটি 4 বছরের আটকে থাকা সিনেমাকে রিলিজ করে দেওয়ার পথ দেখিয়ে দিয়েছে। 2, শাকিব খানের চিনতে পেরেছে তার আশেপাশে কারা এই কাজগুলো করছে। শাকিব খান কিন্তু সব মাফ করে দেয়। সে তার সাথে যে যত বড় অন্যায়ই করুক, তার সামনে গিয়ে যদি বলে ভাই মাফ করে দেন বা ভাই কিছু মনে করো না, সে হেসে তার সামনের লোকটাকে বুকে টেনে দিবে। এরকম একজন লোক শাকিব খান। তো সেই জায়গা থেকে যারা শাকিব খানের সঙ্গে এই কাজটি করছে বা করেছে, তারা শাকিব খানকে বুঝে ফেলছে যে ভাই তো একদিন সামনে গেলেই পানি হয়ে যাবে, সব রাগ পানি হয়ে যাবে। আর এখন যেই সুযোগটা আসছে এটা লুফে নেই। তো সেই জায়গা থেকে যদি শাকিব খানকে তারা এইভাবে চিনে থাকে, আমার মনে হয় না তারা সঠিক কাজটি করেছে। শাকিব খান হয়তো উপর দিয়ে সবাইকে মাফ ঠিকই করে দেয়, কিন্তু মনে সে ঠিকই রাখে। ইম্পসিবল, দিস ইজ টু ইম্পসিবল সে মনে রাখবে না। মনে রাখে বলেই অপু এবং বুবলি শাকিব খানের সংসার করতে পারছে না। ঘরের শত্রু যেখানে বিভীষণ, সেখানে ঘরের শত্রুকে সে ঘরেই রাখে নাই। আর পট তো দূর দূর কি বাত। আজকে ইকবাল সাহেব শাকিব খানের সঙ্গে মিশতে চাচ্ছে না, না পারছে না? এটা একটা বড় প্রশ্ন, এবং সেটি নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো এই কন্টেন্টে নয়। অন্তরাত্মা যেহেতু সার্টিফিকেশন পেয়েই যাচ্ছে, এবং 6টা সিনেমা শুনছি যে 6টা সিনেমাই বুকিং এর জন্য আজকে থেকে কার্যক্রম শুরু করেছে। 6টা সিনেমা কি কি? বরবাদ, অন্তরাত্মা, দাগি, জঙ্গলি, চক্কর 302, জিন 3। 6টা সিনেমা। এই 6টা সিনেমা আজকে থেকে বুকিং শুরু হচ্ছে। খুব ভালো কথা এটা যে সংখ্যায় 6টা সিনেমা। এখন দেখেন, একে তো আগে শাকিব খানের একটা সিনেমা ছিল, তাতেই জঙ্গলি, দাগি বা জিন 3, চক্কর এরা হল পাবে কিনা একটা একটা দুরুবুরু অবস্থা ছিল। এখন তো শাকিব খানের 2টা সিনেমা। এখন তারা আসলে সিঙ্গেল স্ক্রিন পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আপনারাই কমেন্ট করে জানায় দেন যে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খান ছাড়া আর কাউকে দেখা যাবে কিনা। হল মালিকরা, আমার মনে হয় না যে শাকিব খানের বরবাদ যদি না পায়, সে অন্তরাত্মা থুইয়া অন্য কোনো সিনেমার দিকে তাকাবে। কারণ তার কাছে প্রথম টার্গেট হচ্ছে শাকিব খান। শাকিব খান সেটা 10 বছরের পুরনো সিনেমা হোক আর 50 বছরের পুরনো সিনেমা হোক। নাম শাকিব খান, ব্র্যান্ড শাকিব খান, পোস্টারে শাকিব খান থাকলেই ওই সিনেমা হিট। লোকাল পিপল, লোকাল সিনেমা হলে ভাই শাকিব খানের বিকল্প কোনো
কোনো অবস্থান নাই। লোকাল সিনেমা হলগুলো যদি শাকিব খান থাকে বা পাশে যদি অন্য সিনেমা হলে ধারে কাছে যদি অন্য কোনো সিনেমা হল থাকে সেখানে যদি অন্য কোনো সিনেমা চলে, ভিড় শাকিব খানের হলের দিকেই হবে। তো এতে করে যেটা হইল যে অন্তরাত্মা যদি রিলিজ হয় যে কথাটা বলছিলাম তাহলে কি দাঁড়াবে? তাহলে ফার্স্ট হিটটা হবে 'বরবাদ' বা ফার্স্ট চয়েস 'বরবাদ', সেকেন্ড চয়েস 'অন্তরাত্মা', থার্ড চয়েস তারপরে 'জঙ্গলি' বা বর ব ব আ 'দাগি', ফোর্থ চয়েস 'জঙ্গলি' বা 'দাগি', ফিফথ 'চক্কর', সিক্সথ 'জিন' বা ফিফথ 'জিন', সিক্সথ 'চক্কর'। জিন কিন্তু সম্প্রতি যে গানগুলো ছাড়ছে, গানগুলোর কারণে জিন মোটামুটি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে টিকটকের এই জায়গাগুলোতে কিন্তু জিন 3 তারা একটা শক্তপোক্ত অবস্থান করে নিতে পেরেছে। সজলের স্পন্টেনিয়াস আ অ্যাপ অ্যা 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 অ্যাপিয়ারেন্স কন্যারে গানটিতে দারুণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। সজল ভূয়সী প্রশংসায় প্রশংসিত হচ্ছে। হয়তো সজলের এই অ্যাপিয়ারেন্স এর কারণে জিন 3 র পরে সজলকে নিয়ে হয়তো আরো অনেকেই আরো কিছু কমার্শিয়াল সিনেমা তৈরির দৌড়ঝাঁপে নামতে পারে। আমাদের দেশের সমস্যা এইটা। আগে দেখবে কোন একটা হিরোকে কোন পজিশনে ভালো করতেছে বা করতে পারে। তারপর তারে নিয়ে ডাইভ দেয়। আমাদের দেশের কোন ডিরেক্টর প্রোডিউসার রিস্ক নিতে চায় না। নতুন কাউরে নিয়ে একটা ডাইভ দিব বা সজলকে নিয়ে একটা ডাইভ দিব বা ফারহানকে নিয়ে একটা ডাইভ দিব বা নাটকে যারা এস্টাবলিশ আছে তাদের তো একটা হিরোইজম আছে। তাদের একটা ফ্যান বেজ আছে। তাদের অ্যাক্টিং এর একটা স্কিল আছে। তারা গড়া একটা জিনিস। হ্যাঁ, তাদের ছোট পর্দায় তারা এভেইলেবল ছিল। তো তাদেরকে নিয়ে যে একটা ডাইভ দিবে তাদের কাউকে নিয়ে, ওই বিষয়টা তারা ওই কলিজাটা কেন যে নাই আমাদের ২-১ জন ডিরেক্টর ছাড়া। রায়হান রাফি সিয়ামকে নিয়ে ডাইভ দিতে পারছে। কই? সিয়ামকে নিয়ে তো ওই সময়ের আর কোন সিনেমার ডিরেক্টর চিন্তা করে নাই। রায়হান রাফি করেছে। রায়হান রাফি শুধু সিয়ামকে নিয়ে চিন্তা করে নাই। ওই সময় জোভানকেও সে নক করেছিল। জোভান রাজি না হওয়াতে সিয়ামকে নক করেছে। ১ম চয়েস কিন্তু জোভান ছিল। আজকে জোভান সিয়ামের জায়গায় থাকতে পারত। জোভান ওদিন না করে দিল। হয়তো জোভান এটার জন্য আফসোস করে না। হয়তো জোভান is feeling যে he is much more better position not drama হয়তো আমি জানি না। যাই হোক অন্তরাত্মা আসলেও ভালো, না আসলেও ভালো। ঈদ একটা ধামাকা ছিল বরবাদের জন্যে, অন্তরাত্মা আসলে সেটা ডাবল ধামাকা হয়ে যাবে। এখন আপনারা বলেন বরবাদের সাথে অন্তরাত্মাও চান নাকি এই ঈদে বরবাদ আসুক, পরে একটা কোনো ডেটে অন্তরাত্মা আসুক। কোনটা চান কমেন্ট করে জানিয়ে যাবেন।